মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজে আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে, বাইতুল্লাহর কিনারায় করলাম বিছানা, মাহফিলের প্যান্ডেলে করলাম বিছানা। বলেন না বাবা কাকে পাওয়ার জন্যে? এই দুনিয়ার সম্পত্তি বাবা তোমার আমার সাথে যাবে না, দুনিয়ার দালান কোটাও তোমার আমার সাথে যাবে না, দুনিয়ার কোনো আপনজন তোমার আমার সাথে যাবে না। ওই কবর ঘরে যখন একাকী রেখে আসবে, বন্দা ডানে তাকাবে তখনও দেখবে মাটি, বামে তাকাইলেও দেখবে মাটি, উপরের দিকে তাকাইলেও বন্দা মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। ওই অন্ধকার কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, বিছানার কোনো ব্যবস্থা নাই। ও বাবা, আপন আপন বলতে ওই কবরে কেউ নাই। আজকে যদি আমাকে ওই কবরে রাখে, ও বাবা ওই কবরে আমি বড় একা। ওই কবরে যদি থাকে তিনি আছেন কে? ও বাবা চিল্লা বলেন না কে? আমার আল্লাহ ছাড়া ওই কবরে কোনো গতি নাই, আমার আল্লাহ ছাড়া হাসরে কোনো মুক্তির উপায় নাই। এই কারণে মাওলারে রাজি খুশি করিয়া চলতে হবে কি হবে না? মাওলা যেভাবে বলে এভাবেই বান্দা জীবন সাজাবে, মাওলার ভয় অন্তরে রাখবে, বাকি জীবন গুনাহ করবে না, রাসূলের অনুসরণ করে চলবে, কোরআনটাকে ভালো করে শিখবে, জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনার উপরে তওবা করে আজকে থেকে মাওলার ভয়। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের ভিতর থেকে বাছাই করে কিছু মানুষকে স্পেশাল পাওয়ার, স্পেশালি মোহাব্বত প্রকাশ করেছেন। দুনিয়ার মানুষের মধ্য থেকে যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, ওদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সমস্ত মানুষ থেকে বাছাই করবে, ঈমানদার আর মুসলমানদেরকে বাছাই করে এক্সট্রাভাবে স্পেশালি সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই সব মানুষের মধ্য থেকে ঈমানদার আর মুসলমান হলো আল্লাহর কাছে দামি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দামি মানুষদিগকে আরেকটু দামি হওয়ার জন্যে, আরেকটু দামি হওয়ার জন্যে বান্দাকে একটু সবক দিচ্ছেন। আপনি যাকে ভালোবাসেন ওকে দেখলেই দেখে বলেন, এই খবরদার এই কাজটা তুমি করবা না, মানুষ খারাপ বলবে। বলেন কি বলেন না? ছেলেকে মহব্বত করেন বলে ছেলেকে বলেন, আব্বু খবরদার এভাবে বলতে নাই, অথবা এটা বলিও না, মানুষ তোমাকে মন্দ বলবে, মানুষ তোমাকে খারাপ বলবে, এভাবে বললে আব্বুর বদনাম হবে। বলে কি বলে না? আচ্ছা, বাবা তার ছেলেকে এই নসিহত কেন করে? মহব্বত করার কারণে না ঘৃণা করার কারণে? সবাই বলেন। তো আল্লাহও আমাদেরকে মহব্বত করে আমাদেরকে একটা উপদেশ দিচ্ছেন, আরো দামি হওয়ার একটা মাধ্যম বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন
দুনিয়ার মুমিনদেরকে ডাক দিয়া বলে, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো হে মুমিনের দল। আল্লাহ চাইলে মুমিন না বলে মানুষও বলতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন বলতেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না বলে মুমিন বলে কেন ডাক দিলেন? এর অন্যতম কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষকে মহাব্বত করে ভালোবাসার একটা শব্দ দিয়া মায়া করে আল্লাহ মুমিন বলে ডাক দিছে। সন্তান যাকে বেশি ভালোবাসে ওকে আব্বু স্পেশালি একটা নাম দিয়া ডাকে, খোকা, জাদুমণি, বলেনি? ওর তো নির্দিষ্ট একটা নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম থাকার পরেও বলে আমার জাদুটা কোথায়, আমার খোকামণিটা কোথায়? আব্বা যেই সন্তানটাকে একটু বেশি মহাব্বত করে ওর জন্য স্পেশালি নামের বাহিরে আরো একটা নাম রাখে, কি রাখে না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষের মধ্য থেকে যাদেরকে একটু বেশি মহাব্বত করেন ওই মানুষ দিগর সাথে মিলাইয়া আমাদেরকেও ঈমানদার বলে ডাক দিছেন। এটা আল্লাহ পাকের বান্দার প্রতি মহাব্বত। এই ঈমানদার বলে ডাক দিয়ে যে সবকটা শুনাইতে চায়, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, হে ইমানদারের দল, আমি আল্লাহকে ভয় কর। ভয় কেন করবি? কারণ আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহকে মেনেই চলা বান্দার হবে কাজ। আর ইমানদার কাকে বলে? যে আল্লাহকে মানে, রাসূলের অনুসরণ করে, ওই হলো ইমানদার। ঠিক না বে? ঠিক বলেন না? এখন আল্লাহকে মানতে হলে আগে আল্লাহর ভয় বান্দার অন্তরে থাকতে হবে। এই কথাটা বুঝার জন্য বাবা একটা উদাহরণ দরকার। এলাকায় চোর, বদমাইশ, অন্যায়কারী লোক আছে না নাই? ওই অন্যায়কারী লোকগুলা পুলিশকে দেখলে ভয় পায় কি পায় না? কেন ভয় পায়? কারণ সে অন্যায় করছে বলে। পুলিশকে দেখলে ভয় পায়, ওকে গ্রেফতার করে নিয়া থানার ভিতরে তাকে শাস্তি দিবে বলে বান্দা ভয় পায়। আর ভয় পাওয়ার জন্য যেটা শর্ত ছিল, সে যে পুলিশ এই কথা তাকে আগে জানা দরকার। সিভিল বেশে এসে অনেক আসামিকে ঘর থেকে ধরে নিয়ে গেছে না? যখন আসছে তখনও জানে না এটা কে। যখন হ্যান্ডকাপ পড়ায় তখন বুঝছে যে এটা ওইটা, ঠিক না? ধরা পড়ার পরে চিনছে। তো এই জন্যে আল্লাহকে ভয় করতে হলে আল্লাহকে আগে চিনা দরকার, ঠিক না? আর যদি চিনো এরপরে আল্লাহকে ভয় করবা। আর আল্লাহকে যখন ভয় করবা তখন দুনিয়ার পথ, দুনিয়ার মত সব আল্লাহ যেভাবে চায় বান্দা ওভাবেই তৈরি করবে, এর বাহিরে যাবে না, ঠিক না? কি বলেন? কথাটা বুঝছি না, বুঝি নাই? তো আল্লাহকে মানার জন্যে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এই জন্যেই আল্লাহ বলেন, ইমানদার আল্লাহকে ভয় কর। আর আল্লাহকে যখন ভয় করবি তখন আল্লাহর ভয় থাকার কারণে তুই আর কোনো অন্যায় করবি না। পুলিশকে দেখলে পুলিশের সামনে যেমন কোনো মানুষ অন্যায় করে না, হ্যাঁ, সরকার বিরোধী কোনো কথা বলে না, আইনের বিপক্ষে কোনো কথা বলে না, তো এই না বলার কারণ হলো পুলিশের ভয়। আল্লাহর ভয়ও যদি বান্দার ভিতরে থাকে, ওই বান্দা আর গুনাহ করতে পারবে। আর যেই বান্দা গুনাহ করবে না ওই বান্দা তো জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন সবাই? কোথায় যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে গুনাহমুক্ত জীবন করতে হবে, আল্লাহ যেভাবে চাই সেভাবেই চলতে হবে। আর তার পূর্ব শর্ত আল্লাহকে ভয়। এই জন্যে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারের দল, আল্লাহকে ভয় করে চলো। দুনিয়ার জীবন শান্তির জীবন হবে, আখিরাতের জীবনও শান্তির জীবন হয়ে যাবে। হারকে দারত খৌফে হকদর দিল মুদাহাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। এই জমিনে বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা আর কখনো শয়তানের দোকায় পড়িয়া গুনাহ করবে না। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাকের ভয়, ওই মাওলার যদি কোনো বান্দা ভয় করে, ওই বান্দা জমিনে কখনো গুনার দিকে পা বাড়াবে না। ওই বান্দা যখন গুনার জন্য বের হবে, আর যদি মনে আসে আমার মালিকের কাছে হিসাব দিতে হবে, এই চিন্তা যখন আসবে বান্দার দিলের ভিতরে, মালিকের ভয় তৈরি হয়ে যাবে। ওই ভয়ের কারণে বান্দা আর গুনার দিকে যাবে না। ব্যবসায়ী মানুষ ওজনে কম দিতে গেলে যদি মাওলার ভয় দিলে ফয়দা হইয়া যায়, ওই বান্দা আর ওজনে কম দিবে না। ও দুনিয়ার মানুষ অপর ভাইয়ের প্রতি যখন জুলুম করবে, ওর ভিতরে যদি আল্লাহ পাকের ভয় হয়, ওই বান্দা তার অপর ভাইয়ের উপরে জুলুম করবে না। ওই ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিবে না, রোজা ছেড়ে দিবে না, আল্লাহর কোনো আইনকে সেই ব্যক্তি লঙ্ঘন করবে না। এই জন্যে মাওলা পাকের ভয় দিলের ভিতরে জায়গা দাও। ওই ভয় যদি একবার দিলে হয়, এই দুনিয়ার জীবনটা সহজ হয়ে যাবে, আখিরাতের মুক্তির পথ তোমার জন্য সহজ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, যদি আল্লাহর ভয়ওয়ালা তাকওয়াওয়ালা জীবন একটা বার সাজাইতে পারো, এই দুনিয়াতে কেমন শান্তি পাইবা একটু বলমুনি। ছোট বাচ্চাগুলার কথা বন্ধ করে দেন না একটু। এই দুনিয়াতে কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে চলে, ওর জন্য দুনিয়া কত সুন্দর। ওই বান্দা এই জমিনে আল্লাহর ভয় নিয়ে চলার কারণে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। বান্দা আর আল্লাহর সাথে যখন একটা সম্পর্ক হয়, আল্লাহ তখন বান্দার জন্য দুনিয়ার সব শান্তির দরজাগুলা খুলিয়া দেয়। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যাবে, ওই বান্দার জন্য দুনিয়ার সব কিছু হয়ে যাবে। এই যে মানুষ ছাড়া আল্লাহর আরো সৃষ্টি আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই বাবা? এই মানুষ ছাড়া আল্লাহ পাকের সৃষ্টির কোনো অভাব নাই। ও দুনিয়ার মানুষ, আপনারা কুকুর দেখলে ভয় পান কি পান না? তো আওয়াজ দিয়া বলবেন না বাবা, কেন ভয় পান? কুকুর মানুষ দেখলে কামড়াবে, ক্ষতি করবে, এই কারণে কুকুর দেখলে বড় ভয়। কিন্তু ওই কুকুরের সাথে যদি একটা বার সম্পর্ক হইয়া যায়, কুকুর সারা রাত্র সারা দিন আপনার বাড়ির দরওয়াজায় আপনাকে দেখলে আহলান সাহলান করবে, বাহিরের থেকে ক্ষতি করতে চাইলে সেটাকে বাধা দিবে। ঠিক না বেটি? এরে আল্লাহ পাকের গোলাম, এত নিকৃষ্ট একটা জন্তু সম্পর্কের কারণে যদি মালিককে এত বেশি প্রাধান্য দেয়,
আমি আর আপনাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইছে, ওই বান্দার সাথে যদি মাওলার সম্পর্ক হয়, ওই বান্দাকে আল্লাহ দামি বানাইতে দেরি হবে নাকি? জোরে বলেন না, হবে নাকি? আল্লাহ বলে, রে গোলাম, তুই আমাকে মেনে চল, আমাকে ভয় করে চল, এই দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। আমি আর আপনি যদি আল্লাহর হয়ে যাই, দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। বানাবেন কে? জোরে কই দেন না। দুনিয়ার সব কিছুকে এই বান্দার গোলাম বানাবেন কি? ও আল্লাহ পাকের গোলাম আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই তিনার কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন। দুনিয়ার মানুষ হিংস্র প্রাণী দেখলে ভয় পায়, কুকুর দেখলে ভয় পায়। ও বাবা বলেন না, বাঘ দেখলে ভয় পায় কি পায় না? দুনিয়ার মানুষ বাঘ দেখলে কাছে যাবে না দৌড়ে পালাবে? এরে আল্লাহ পাকের গোলাম, আল্লাহর এক বান্দা যার সাথে আল্লাহর সুসম্পর্ক আছে, আল্লাহকে ভয় করে চলে, এমন এক আল্লাহ পাকের গোলাম জঙ্গলের মধ্যখানে মেরু পথে হাঁটা শুরু করছে। বহু দূর সফর, ওই বান্দার কোনো সাওয়ারি নাই। প্রতিমধ্যে একটা দলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই জঙ্গলাতে আপনি একা একা হেঁটে সফর করেন, কোনো সাওয়ারি নাই, সাথে কোনো ব্যক্তি নাই, আপনার কি ভয় হয় না? এই জঙ্গলে যদি একা কেউ চলে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলা তাকে দেখলে আক্রমণ করবে। ওরে আল্লাহ পাকের গোলাম, আপনার কি ভয় নাই? এই জঙ্গলাতে কিভাবে আপনি একা একা সাওয়ারি বিহীন সফর করেন? আল্লাহ পাকের গোলাম ডাক দিয়া কয়, এই যে জঙ্গল দিয়া চলতেছি, আর এই জঙ্গলে যে সৃষ্টিগুলা আছে, এই সব কিছুর মালিক আমি আমার আল্লাহকে ভয় করি। আর কেদারত খৌফ হকদর দিল মুদাম জান্নাতুল মাওয়া দেখাদুরা মাকাম। কাকে ভয় করে বলেন? আরো চিল্লায় বলেন, কাকি? ওই বান্দা যখন বলছে আল্লাহকে ভয় করি, আমি আর দুনিয়ার কিছুকে ভয় করি না, এই কথা বলে আল্লাহর বান্দা সামনের দিকে একাকী রওনা হয়ে গেল। কিছুক্ষণ দূর সামনে অগ্রসর হওয়ার পর জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী বাঘ ওই আল্লাহওয়ালার দিকে হেঁটে হেঁটে আসতেছে। দুনিয়ার মানুষ একটু জবাব দাও, এমন অবস্থায় আমি আর আপনি যদি হইতাম, ওখানে কি দাঁড়ায়া থাকতাম না দৌড়ে পালাইতাম? আওয়াজ দিয়ে কইতেন না বাবা, থাকতাম না পালাইতাম? আরে বাবা, বাঘ তো দূরের কথা, একটা পাগলা কুকুর যদি দৌড়ায় দেখলেই তো মানুষ পালায়। জঙ্গলাতে একাকী আল্লাহওয়ালার সাথে কেউ নাই, একাকী সফর করতেছে, কোনো সওয়ারি নাই। ওই আল্লাহর গোলামের দিকে জঙ্গলের মধ্যখান থেকে যখন একটা বাঘ হেঁটে হেঁটে আসতেছে, আল্লাহ পাকের গোলামের ভিতরে বিন্দু মাত্র ভয় নাই। ইতিমধ্যে বাঘটা সামনে আসিয়া আল্লাহওয়ালার সামনে মাথাটা নড়াইয়া বসিয়া গেছি। এবার ওই আল্লাহর গোলাম বাঘের পিঠের উপরে সাওয়ার হইয়া গেছি। সুবহানাল্লাহ। কালকে বললেন বাবা,
দুনিয়ার মানুষ যেখানে বাঘ দেখলে ভয় পায়, সেখানে ওই আল্লাহ পাকের গোলামের সামনে বাঘ মাথা নড়াইয়া বসে গেছি। এবার আল্লাহ পাকের গোলাম বাঘের পিঠের উপরে সওয়ার হইয়া চলতেছে। ব্যাপারটা কতটা আশ্চর্যজনক না বাবা? ও বাবা, বানানো কোনো ঘটনা নয়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাই কিতাবের ভিতরে ঘটনা লিখতেছে। এই আল্লাহ পাকের গোলাম বাঘের পিঠে করে বাকি পথ সফর করতেছে। যেই লোকগুলা দেখতেছে একটু আগে এই বান্দা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যায়, একাকী সওয়ারি ছাড়া হেঁটে যায়, ওই লোকগুলা আবার দেখতেছে বাঘের পিঠের উপরে আল্লাহর গোলাম বসে সফর করতেছে। দেখলে আশ্চর্য হবে কি হবে না? এবার চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার? যেই বাঘকে দেখলে মানুষ ভয় পায়, ওই বাঘের পিঠের উপরে আল্লাহর গোলাম সওয়ার হয়ে গেছে। আমি আপনাকে যেই কথাটা বুঝাইতে চাইলাম বাবা, আপনি যদি আল্লাহর জন্য হইয়া যান, দুনিয়ার সব কিছু আপনার জন্য হবে। বানাবেন কে? কারণ এই মানুষকে আল্লাহ কত দামি করে বানাইছে। এই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত থেকে, আশরাফুল মাখলুকাতের মতো দামি এক মাখলুকাত বানাইছে। আসমানের তারা থেকেও সুন্দর করে এই মানুষকে আল্লাহ বানাইছে। আসমানের চাঁদের থেকেও সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে। চন্দ্র সূর্য থেকেও সুন্দর করে মানুষ বানাইছে। আপনি প্রশ্ন করবেন, হুজুর এই মানুষের ভিতরে কালো মানুষের তো কোনো অভাব নাই, এটা আবার আসমানের চন্দ্র দেখে কিভাবে বেশি সুন্দর হয়? এটা তো কোনোভাবে সম্ভব নয় বাবা। কিন্তু আমার আল্লাহ কত সুন্দর করে সূরাতুত তিনের ভিতরে শোনায় দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কালাম জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জমিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। ও আল্লাহ পাকের গোলাম, আল্লাহ মানুষকে কত সুন্দর করে বানাইছে, কত দামি করে বানাইছে। মানুষ তার সৌন্দর্য বোঝে না, মানুষ তার দামটাও বোঝে না। যার কারণে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ বানানোর পর কুকুর থেকেও কিছু কিছু সময় মানুষ অদম হয়ে যায়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন এই মানুষ এমন এমন সময় হয় ওর নীতি আদর্শের কারণে, আল্লাহকে না মানার কারণে, নবীর অনুসরণ না করার কারণে, এত দামি আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও ওই বান্দা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য বলেন ভয় থাকবে কার? আল্লাহর ভয় নিয়ে যদি বান্দা জীবনটা সাজাও, দুনিয়াতে দাম আছে না নাই? বাঘও তাকে সম্মান করেনি,
হিংস্র প্রাণী যেখানে মানুষ দেখলে আক্রমণ, সেইখানে ওই আক্রমণ করা প্রাণীটাও মানুষের সামনে মাথা ঝুঁকায়া তাকে শ্রদ্ধা জানায়। বলেন না এই হুকুমটা কার? এরে আল্লাহ পাকের গোলাম, এই কারণে দুনিয়ার জীবনটা আল্লাহর জন্য সাজাও, নবীর তরিকা মতো তুমি সাজাও। দুনিয়ার সামান্য হায়াত রে বাবা, আজকে যদি মারা যাও কালকে তোমার কবর রচিত হয়ে যাবে। এই দুনিয়ার মন চাহি জীবনটা যেমনে এমনে সাজাইয়া চইলা গেলা রে বাবা। দুনিয়ার জীবন তো তোমাকে পার করতেই হবে, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। তবে যদি মাওলা পাকের ভয় নিয়া জীবনটাকে সাজাইয়া মরতে পারো, দুনিয়ার জীবনেও শান্তি, দুনিয়ার জীবনে সম্মান আছে না নাই? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্মান কত বেশি ও বাবা, বলতে তো লম্বা সময়ের দরকার, অল্প সময়ে এত লম্বা করে বলতে পারবো না। দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাবগুলা দূর করে দিবে, রিজিক এমন ভাবে ব্যবস্থা করে দিবে বান্দা টেরও পাবে না। মানুষের কাছে সম্মানের ব্যবস্থা, কুল মাখলুকাতের জন্য, কুল মাখলুকাতের কাছে বান্দার সম্মানের ব্যবস্থা। এরপরে আসেন মৃত্যু পরবর্তীরা জীবন। ওই মৃত্যু পরবর্তী জীবন যদি বান্দা আল্লাহর ভয়ে জীবনটা কাটায়, মৃত্যু পরবর্তী জীবনটাকে আল্লাহ বড় সুন্দর করিয়া দিবেন। কবর ঘরের মুসিবত গুলা দূর করে দিবেন। কিয়ামতের কঠিন ময়দান থেকে আল্লাহ মোহাব্বতে ডাক দিয়া বলবে, ও হলো আমার গোলাম। দুনিয়ার বাবা একটা বার সন্তান বলে যদি ডাক দেয়, সন্তান বড় খুশি হইয়া যায়। কোথাও বিপদে পড়ছে, তার আশপাশে কেউ নাই, হঠাৎ করে তার ভাই যদি বলে, ভাই কি হয়েছে, ওই বান্দার কলিজাটা বড় হয়ে যায়। যায়নি, সাহস পায়নি, খুশি লাগেনি। এরে আল্লাহ পাকের গোলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন সব মানুষগুলা আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে, আল্লাহ যদি একবার ডাক দিয়া বলে, ও হলো আমার গোলাম, ওর জন্য আমার রহমতের সামিয়ানার নিচে জায়গা করে দাও। বলেন না বাবা, খুশি লাগবে কি লাগবে না? এই জন্যে বান্দা দুনিয়ার জীবনটা আল্লাহর ভয়ে কাটাতে হবে। দুনিয়ার অনেক লোভ লালসা আসবে, শয়তান অনেকভাবে ধোঁকা দিবে, ধোঁকা। এই ধোঁকার জিন্দিগি আজ না হয় কাল ছেড়ে তো চলে যাবেন। কি আমির আর কি প্রজা, কি গাড়ির ড্রাইভার, কি প্যাসেঞ্জার, কি সরকার, কি তার সরকারের অধীনস্থ লোক, কি ধনী কি গরিব, সব মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নিবে। হয়তো কেউ একজন আগে গেল, কেউ একজন পরে যাবে, এতটুকুই পার্থক্য বাবা। আজকে মরলেও কবরে, কালকে মরলেও কবরে, এক মাস পরে যদিও মরেন, আপনাকে কি কবরে দিবে না দিবে না? আওয়াজ দিয়ে বলেন না। ওই কবরের জিন্দিগি যদি মাওলা পাকের ভয় দুনিয়াতে থাকে, ওই কবর ঘরের সব মুসিবত আমার আল্লাহ হল করিয়া দিবেন। এই কারণে বান্দার কাজ হলো দুনিয়াতে আল্লাহকে খুশি করে, আল্লাহকে ভয় করে, নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাবে। এই ছোট্ট হায়াতকে যদি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী সাজাইতে পারো, ওরে আল্লাহ পাকের গোলাম, এই দুনিয়ার জিন্দিগির সব অশান্তি দূর হবে তো ঠিক, পরকালীন জিন্দিগির কষ্টগুলোও দূর হয়ে যাবে। বিনিময় আল্লাহ তোমাকে আমাকে আল্লাহ পাকের দেওয়া জান্নাতের মালিক বানায়া দিবি। জান্নাতে যেতে চাই কি চাই না? আরো চিল্লায় বলেন, চাই কি চাই না? জান্নাতে যদি যেতে হয় দুনিয়াতে কাকে মানতে হবে? জোরে বলেন না কাকে? আল্লাহ আসেনি? দেখিনি আমরা
না দেখেও মানি, এটার নাম তো ঈমান। বান্দার কাজ হবে দেখি না দেখি আমার আল্লাহ আছে। এই কারণে কিছু বান্দা আল্লাহকে না দেখলেও প্রতিটা কদমে কদমে আল্লাহকে ভয় করে। বাজারে যায় গুনার দিকে তাকায় না, ঘরে থাকেও তখনও গুনাহ করে না, মোবাইল হাতে থাকে তখনও গুনাহ করে না। কারণ বান্দার দিলের ভিতরে ভয় হলো আমার আল্লাহ। ওই বান্দা প্রতি কদমকে কদম উঠানোর সময়, নামানোর সময় ওই বান্দা সব সময় মালিকের ভয় নিয়ে চলে। দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগে না, ও শুধু চিন্তা করে কিভাবে আমার মালিক খুশি হয়ে যাবে। ওই বান্দা শুধু সব সময় একটাই টার্গেট, শুধুই মালিককে খুশি করে এই জীবনটাকে সাজাবো, মালিককে অসন্তুষ্ট করিয়া এই জিন্দেগি কোনোভাবে কাটাইতে চায় না। দুনিয়ার মানুষ ঘুমায়, ওই বান্দা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ওই বান্দা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া শুধু খুঁজে আমার মাওলা কই, শুধু খুঁজে আমার মাওলা।